দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাইতুল মোকাররম মসজিদের সামনে এবং এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের একটি মিছিল হচ্ছে। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল বিক্ষোভ মিছিল তারা কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদ থেকে বের করেছে। আপনারা জানেন দেখছেন যে ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় উস্কানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিছুক্ষণ আগে তারা বাইতুল মোকাররম মসজিদের যে উত্তর গেট সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেই বিক্ষোভ সমাবেশ শেষ করে তারা এই মুহূর্তে একটি মিছিল নিয়ে তারা রাজধানীর পল্টনের মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তারা
বাহিনীর হয়েছে। नारे तकबीर नारे तकबीर হাসিনার পেতাত্তা ভারতে চলে যা ভারতে চলে যা হাসিনার পেতাত্তা ভারতে চলে যা ভারতে চলে যা নারে তকবীর আল্লাহু আকবার
বয়কট সামনে গেলেন ভাই, বললাম বামে আসেন। একটু পিছায় থাকেন, সবাই নিতে পারবে পিছায় থাকলে। সমস্যা না, আপনি সামনে আমরা আজকে কেন সমবেত হয়েছি সকলেই আমরা জানি। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, আগস্টে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে ভারতের কোষারি মোদী হাসিনার দায়িত্ব গ্রহণ করেছে। ওই দেশে বসে বসে আবার সবুজ বাংলায়, সবুজের বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য কোষারি মোদী ভাবে করে যাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ ভারতের বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরোধী, ঠিক তেমনি ভাবে ফ্যাসিস্ট কোষারি মোদীরও বাংলাদেশের জনগণ বিরোধী। আমাদের বার্তা স্পষ্ট, আমাদের হাইকমিশনে যে হামলা করেছে, অনতিবিলম্বে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে যে হামলা করেছে, বাংলা ভারতের সরকার যদি সেই হামলাকারীদের বিচার না করে, যেই প্রশাসনের লোকরা উপস্থিত ছিল তারা অবহেলার কারণে যে হামলা হয়েছে, তাদের যদি বিচার না করে, বাংলাদেশে যদি উস্কানি ক্রমাগত ভাবে চলতেই থাকে, তাদের বিরুদ্ধে যদি বিচার না করে, আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে হালকা মনে করবেন না। বাংলাদেশের জনগণ কিভাবে জবাব দিতে হয়, এদেশের জনগণের তার জানা আছে। সেই পথ এবং পদ্ধতি জানা আছে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মিছিলে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সভাপতি কথা বলবেন এবং দলমত করবেন আজকের প্রধান অতিথি দলের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মৌলানা ইউনুস আহমদ সাহেব। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা স্বল্প সময়ের আহ্বানে এসেছেন। আগামীতে আবার হয়তো কর্মসূচি দেওয়া লাগতে পারে। এদেশের মানুষ এদের মধ্যে অনেক রঙের, অনেক ধরনের, অনেক মত এবং পথের মানুষ রয়েছে। তবে এই দেশের দিকে কোনো কালো শিকুনি চোখ যদি পড়ে, এই চোখ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে উঠতে ফেলার জন্য দেশের মানুষ প্রস্তুত হয়েছে। আমরা যে কয়েকটা কথা বলেছি, বিশেষ করে ভারত সরকার বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। আর যদি নিরাপত্তা না দিতে পারে, আমরা অর্থমন্ত্রীদের স্বার্থে বলেছি তাদেরকে আমাদের কমিশনারদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়। আর আজকে যেমন আপনারা এসেছেন, আগামীতে হয়তো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, তখন আপনার কর্মসূচিতে উপস্থিত হবেন ইনশাল্লাহ। এই আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ আমিন। দ্রুত রাস্তা ছেড়ে দেন।